স্নেহের ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের বীরাঙ্গনা কাব্যের চতুর্থ সর্গ দশরথের প্রতি কেকয়ী পত্রিকাটি নিয়ে আলোচনা করব। বীরাঙ্গনা কাব্যের চতুর্থ সংখ্যক পত্রিকাটি দশরথের প্রতি কেকয়ী অনুযোগ পত্রিকা। অযোধ্যার রঘুকুলপতি দশরথের দ্বিতীয় স্ত্রী কেকয়ী, ভরতের জননী তিনি। একদিকে কেকয়ী যেমন রাজা দশরথের সহধর্মিণী, অন্যদিকে তিনি ভরত জননী। পুত্রের উজ্জ্বল ভবিষ্যতের সকল মাতারই বাসনা। এখানেও আমরা মাতা কেকয়ীর সেই ইচ্ছা পূরণের কথা শুনতে পাই। কবি মধুসূদন কাহিনীটি রামায়ণের যে অংশ থেকে গ্রহণ করেছেন, সেখানে যে কাহিনী বর্ণিত আছে তার সঙ্গে বীরাঙ্গনা কাব্যের এই পত্রিকাটির কিছুটা বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। রামায়ণের কাহিনী থেকে আমরা জানতে পারি যে অসুস্থ রাজা দশরথকে কইকেয়ী সেবা শুশ্রূষা করে একদা সুস্থ করে তুলেছিলেন। রাজা খুশি হয়ে তাকে বর দিতে চেয়েছিলেন। সেই সময় কইকেয়ী বর গ্রহণ করেননি। তিনি বলেছিলেন যথাসময়ে তিনি তার প্রার্থিত বর প্রার্থনা করবেন রঘুরাজের নিকট। রামচন্দ্রের যুবরাজ পদে অভিষিক্ত করার কথা রাজা ঘোষণা করলে কইকেয়ী তার পূর্ব শর্ত অনুযায়ী বর প্রার্থনা করে বলেন যে ভরতকে রাজ সিংহাসনে বসাতে হবে আর রামচন্দ্রের 14 বছর বনবাস দিতে হবে। কিন্তু মধুসূদন রামায়ণ কাহিনী থেকে পত্রিকার কাহিনী গ্রহণ করলেও তার মধ্যে তার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী কাহিনীকে নিজস্ব রূপ দিয়েছেন। এখানে কইকেয়ী রাজা দশরথের কাছে আগেই ভরতের রাজা হওয়ার কথা জানিয়েছিলেন। কইকেয়ীর প্রার্থনা অনুযায়ী রাজা দশরথ তার প্রার্থনা মঞ্জুর করেছিলেন এবং ভবিষ্যতে ভরত রাজ সিংহাসনে বসবে বলে কথাও দিয়েছিলেন। এখানেই রামায়ণের কাহিনী আর বীরাঙ্গনার এই নারী কেকয়ীর তফাৎ। আর এখান থেকেই শুরু হয়েছে পত্রিকাটি। পত্রিকাটির শুরুতেই আমরা লক্ষ্য করি যে রামচন্দ্রের রাজ্যাভিষেকের কথা কেকয়ীর অজানা। তিনি দাসী মন্থরার কাছ থেকে এ কথা জানতে পেরেছেন, তাই দাসী সত্য মিথ্যা কি বলছে তা তিনি বিশ্বাস করতে পারছেন না। রাজার কাছে তাই তার মিনতি যে কি উদ্দেশ্যে রাজসভা মহোৎসবে মেতে উঠেছে। রাজপথ ফুলে ফুলে শোভা পাচ্ছে, রাজ পতাকা পতপত করে উঠছে, রণবাদ্য বাজছে। কি মঙ্গল উৎসব হেতু এই আয়োজন তা কেকয়ীর অজানা। মন্থরার কাছে এর কারণ জানতে পেরে তিনি তা বিশ্বাস করতে পারছেন না। ঠিক যেমন আমরা নীরধ্বজের প্রতি জনা পত্রিকাতেও মাহেশ্বরীপুরীর রাজসভার উৎসব আয়োজন প্রসঙ্গে জনার সন্দিহান মনের পরিচয় পাই, তেমনি এখানেও কেকয়ী বিশ্বাস করতে পারছেন না দাসীর মুখে শোনা সংবাদকে। তাই রাজার কাছে প্রকৃত সত্যটি জানতে চেয়ে এই পত্রটি তিনি লিখছেন। পত্রের প্রথমে তিনি রাজসভার মহোৎসব প্রসঙ্গে নানা সন্দেহ প্রকাশ করেছেন। এমনকি
নতুন ভার্যা গ্রহণের বিষয়েও সন্দেহ প্রকাশ করে কৈকেয়ী বলছেন, নতুবা কেকয়ী দেব মুক্ত কণ্ঠে আজি কহিত অসত্যবাদী রঘুকুলপতি নির্লজ্জ প্রতিজ্ঞা তিনি ভাঙেন সহজে, ধর্ম শব্দ মুখে গতি অধর্মের পথে। নারীর মুখে এই রকম ধিক্কার বাণী উচ্চারণ করা সহজ নয়, কিন্তু মধুসূদন কেকয়ীর মুখে সেই কথা শুনিয়েছেন। সেই দিক থেকে কেকয়ী হয়ে উঠেছে বীরাঙ্গনা। আবার কেকয়ী বলছেন, তার কথা যদি মিথ্যা হয় তাহলে রাজার শাস্তি মাথা পেতে নেবেন, কিন্তু যদি সত্য হয় তাহলে রাজার কলঙ্ক কে মুছাবে? কেকয়ী দশরথকে তার পূর্ব কথা স্মরণ করিয়ে বলেছেন, সেবিনু চরণ যবে তরুণ যৌবনে কি সত্য করিলা প্রভু ধর্মে সাক্ষী করি মোর কাছে। অর্থাৎ একদা দশরথ কৈকেয়ীর কাছে যে শপথ করেছিলেন তার অন্যথা হতে দেখে তার মনে হয়েছে রাজা দশরথ ধর্মে জলাঞ্জলি দিয়েছেন। ধর্মশীল বলে যে রঘুচূড়ামণি ত্রিভুবনে বিখ্যাত, তিনি কি করে যুবরাজ পদে কৌশল্যানন্দন রামচন্দ্রকে অভিষেক করছেন? কেকয়ী কি এমন অপরাধ করেছে যে তার পুত্রের কথা তিনি ভুলে গিয়েছেন? রাজার 3 রানীর মধ্যে কি কারণে একজনের প্রতি পক্ষপাতী হয়ে পূর্ব শর্ত ভুলে গিয়ে রাজধর্ম থেকে বিচ্যুত হচ্ছেন? কেকয়ী এই অপমান আর সহ্য করতে পারছেন না, তাই তিনি রাজপুরী ছেড়ে চলে যেতে চান, কিন্তু তিনি নীরব থাকবেন না। রাজার অধর্মের কথা সকলকে জানাবেন, প্রকৃতির যে যেখানে আছে সকলকে তিনি বলবেন, পরম অধর্মাচারী রঘুকুলপতি। তার ভেতরে যে অপমানের জ্বালা তা তিনি সহ্য করতে পারছেন না। যে পতি একদিন তাকে আশা দিয়েছিলেন, আজ তিনি তাকে নিরাশ করছেন। এই অপমান যন্ত্রণা তাকে কুরে কুরে খাচ্ছে। তিনি পুত্র ভরতকেও পাপপুরীতে রাখবেন না, তাকে নিয়ে যাবেন মাতা মহালয়ে। তার হৃদয়ের যন্ত্রণা রয়েছে, সেই হৃদয়ের যন্ত্রণার কথা লেখনীতে প্রকাশ করে বলেছেন, চিরিবক্ষ মন দুঃখে লিখিনু শনিতে লেখন, না থাকে পাপ এ শরীরে পতিপদগতা যদি পতিব্রতা দাসী, বিচার করুন ধর্ম রীতিমতে। অর্থাৎ রাজার অধর্মের কথা পত্রিকাটিতে বারবার উত্থাপন করেছেন এবং পত্রিকাটির শেষেও তার রাজা দশরথের কাছে ধর্মমতে বিচার করার কথা বলছেন। এখানেই কৈকেয়ীর স্পষ্টবাদিতার পরিচয়। এই পত্রিকাটির কাহিনী মাইকেল মধুসূদন দত্ত রামায়ণের আধারে গ্রহণ করলেও কেকয়ীর মধ্যে ঊনবিংশ শতাব্দীর নারীর মহিমাকে তুলে ধরেছেন আধুনিক উপস্থাপনার মাধ্যমে। নারীরা এতদিন ধরে পুরুষ শাসিত সমাজের কাছ থেকে অবহেলার পাত্র হয়ে এসেছে এবং বিনা প্রতিবাদে তাদের অন্যায়কে মেনে নিতে বাধ্য হয়েছে। সেখান থেকে নারী যে ভবিষ্যতে বেরিয়ে আসবে এ কথা মধুসূদন বিশ্বাস করতেন। নবযুগের কবি মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীতে বসে কবিতা লিখছেন। সমকালীন সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি বারবার উঠে এসেছে তার কাব্য কবিতায়। এখানেও কেকয়ীর অধর্মের বিরুদ্ধে প্রতিবাদ সোচ্চারিত হয়েছে। পত্রিকাটির শিরোনামেই আমরা লক্ষ্য করি যে
তিনি কৈকেয়ীকে কেকয়ী নাম দিয়েছেন। নামের ক্ষেত্রে এই যে রূপান্তর, তা মধুসূদনের আধুনিক দৃষ্টিভঙ্গিরই পরিচায়ক। এখানে কৈকেয়ী আর রাজমহিষী শুধু নন, তিনি সমকালীন নারী সমাজের বিদ্রোহিণী বীরাঙ্গনাদেরই আর এক মুখ।